তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। ভালো থেকো, খুশি খুশি থেকো, আনন্দে থেকো। নাম ছোঁয়াছুঁই, গোপাল ভাঁড়ের গল্প। ছেলেবেলা থেকে গোপাল খুব পেটুক ছিল, খুব খেতে ভালোবাসতো। একবার এক বামুন ঠাকুর গোপালকে শিষ্যবাড়ি নিয়ে গিয়েছিল। সেকালে শিষ্যবাড়ি গেলে গুরুরা যে সেবা যত্ন পেত তাই নয়, ঘরে ফিরে আসার সময়ে কলাটা, মূলোটা, চালটা, তেলটা, ডালটা সহ ক্ষেত্রের ভালো ভালো সবজি যজমানরা সঙ্গে দিয়ে দিত। সেগুলো বয়ে আনতেও তো মুটে লাগতো। সচরাচর শিষ্য বাড়ির কেউ না কেউ মাথায় করে সেসব বাড়ি বয়ে নিয়ে দিয়ে যেত। কিন্তু সে সব গুরু আবার সেরকম ছিল না। এখন যে গুরুর কথা বলছি সে আসলে গোপালকে নিয়ে গেছে মুটে হিসাবেই। আর যেহেতু শিষ্যরা ভালো মন্দ খেতেও দেয়, তাই গোপালকেও যতটা পারে খাইয়ে নিয়ে আসে। এতে পেটুক গোপাল অবশ্য খুশি হওয়ারই কথা। গোপালের আর কি, পেট ভরলে গোবিন্দের নাম, গোবিন্দায় নম। গুরুরাও বোধ হয় বেছে বেছে শিষ্য বাড়ি করতেন। এই শিষ্য বাড়ি তো দেখে শুনে মনে হচ্ছে বেশ রসই আদমি। গোলা ভরা ধান, ক্ষেত ভর্তি সবজি, পুকুর ভরা মাছ। ভর দুপুরে পৌঁছাতেই পুকুরে জাল ফেলে মাছ তোলা হলো। ক্ষেত থেকে নিয়ে আসা হলো সদ্য ফোটা শিশিরে ভেজা ফুলকপি। ঘরে আলু তো ছিল, এছাড়া ওদের জন্য আলাদা উনুন, আলাদা হাঁড়ি, আলাদা কড়াই। এই গুরুদেব আবার তেলের রান্না পছন্দ করেন না, সেই জন্য ঘরের তৈরি গাওয়া ঘি দিয়ে তাকে দেওয়া হয়েছে। ম করছে গন্ধে। এর ওপরে আছে তুলাই পাঞ্জি চালের ভাত, তার সুগন্ধ ছড়িয়ে পড়েছে যে কত দূর কে জানে। গোপাল এত ভালো ভালো খাবার চোখেও দেখেনি, দেখবে কি করে? ওরা যে বড্ড গরিব, নুন আনতে পান্তা ফুরায়। গোপালের স্নান আগে হয়ে গিয়েছিল। এত সুঘ্রাণ সব খাবার দাবার যে আর তার তর সইছিল না। এদিকে গুরুদেব করেছেন কি, রান্নার বেশিরভাগ ভালো জিনিস নিজের পাতে নিয়েছেন আর সামান্য কিছু গোপালের পাতে রেখেছেন। গোপাল দেখল রুই মাছের মস্ত মুড়োটা যেমন তিনি নিয়েছেন, তেমনি গাদা পেটিটাও তিনি নিয়েছেন। আবার গোপালকে দিয়েছে লেজের অংশটা। এমন মাছের মাথাটা তো আসল লেজ আবার কি থাকে, শুধু কাটা। তা দেখে গোপালের ভারী মন খারাপ হয়ে গেল। গুরুদেবের স্নান সেরে আসতে দেরি দেখে গোপাল মনে মনে একটা ফন্দি আঁটল। গুরুদেব স্নান সেরে ফিরে এলে গুরুদেবকে দেখিয়ে গোপাল একবারে গুরুদেবের পাতে আর একবার নিজের পাতটা ছুঁয়ে বলতে লাগলো, ঠাকুরমশাই, কোনটা আপনার আর কোনটা আমার? এই দৃশ্য দেখে তো গুরুদেব চোটে লাল। কি সর্বনাশ, তোর ছোঁয়া তো আমার খাওয়া চলবে না, তুই তো ব্রাহ্মণ নস না। তাহলে মুখ কাচুমুচু করে গোপাল জানতে চাইল, এখন উপায় তো একটাই, এই সব খাবার এখন তোকেই একাই খেতে হবে। আর আপনি আমার আমার গেলাসে কয়েক দুধ খেয়ে কাটাতে হবে বলে তিনি একটা মস্ত হাই তুললেন। সত্যি সত্যি তিনি খাবেন না, ভাবতেই কেমন লাগছে। আর এখন সব খাবার গোপালের। গোপালকে আর এখন অতএব পাইকে। রুই মাছের মস্ত মুড়োটা প্রথম কামড় বসালো। আহা! আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।